গুড ইভিনিং ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল এ ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো অনেক দিন কোনো ব্লগ ছাড়া হচ্ছে না, অনেক ব্যস্ততার মধ্যে যাওয়া হচ্ছে। তো ভাবলাম আবার একটু সময় করে তো তোমাদের জন্য একটি রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। আমি আজকে বানাবো চিকেন তন্দুরি উইথ গ্রেভি। তো চিকেন তন্দুরি উইথ গ্রেভি কীভাবে বানালাম সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্টে জানাবে। আর আমাদের চ্যানেলটা যদি এখনও কেউ সাবস্ক্রাইব করে না থাকো, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমাদের পাশে এখনও পর্যন্ত আছে তাদের অনেক অনেক ধন্যবাদ। আমাদের 100 সাবস্ক্রাইব পূরণ হয়েছে। তো 100 জন যে বন্ধুরা আছো আমাদের সাথে, তাদের অনেক অনেক ধন্যবাদ। আর নতুন বন্ধুদের বলছি, এখনও যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো চিকেন তন্দুরি উইথ গ্রেভি কীভাবে বানালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো, চিকেন তন্দুরি উইথ গ্রেভি বানানোর জন্য প্রথমে আমি একটি বাটিতে আমি কিছুটা টক দই নিয়ে নিয়েছি। তারপর নিয়ে নিলাম পেঁয়াজ বাটা, তারপর নিলাম আদা রসুন পেস্ট, তারপর নিলাম গরম মশলার গুঁড়ো, তারপর নিলাম লাল লঙ্কার গুঁড়ো, তারপর নিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারপর নিলাম তন্দুরি মশলা, তারপর দিয়েছি আমি নুন স্বাদ মতন। তো ভালো করে আমি সব মশলা দইয়ের সাথে ভালো করে মাখিয়ে নেব। দেখো, আমরা তো তন্দুরি খেয়েই থাকি, আর তন্দুরিটা যখন গ্রেভিটা যখন থেকে যায় সেটা দিয়ে আমি গ্রেভি বানিয়ে নিলাম। দেখো, এখানে আমি কিন্তু হলুদ গুঁড়ো ব্যবহার করলাম। এখানে তোমরা চাইলে তোমরা ফুড কালারও ব্যবহার করতে পারো, কিন্তু আমি ব্যবহার করলাম না, আমি এখানে হলুদ দিলাম। তন্দুরি করার পর যে মশলাটা পড়ে থাকে সেটা দিয়ে আমি গ্রেভি বানিয়েছি। দেখো, ভালো করে আমি মিক্সড করে নিয়েছি সব মশলা। এরপর আমি যে চিকেনটা ধুয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। তারপরে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটা কিন্তু তন্দুরিতে খুব ভালো একটা ফ্লেভার আনে, তোমরা অবশ্যই কিন্তু সর্ষের তেলটা দেবে। দেখো, এবার আমি হাতের সাহায্যে ভালো করে প্রত্যেকটা মাংসের গায়ে যেন মশলাটা ভালো করে মিক্সড হয়, আমি সেইভাবে মেখে নিচ্ছি। দেখো, আমি হাত দিয়ে প্রত্যেকটা মাংস ভালো করে মেখে নিলাম। দেখো, আমার চিকেনটা পুরোপুরি আমার মাখা হয়ে গেছে। এবার আমি 1 থেকে 1.5 ঘন্টা ম্যারিনেট করে আমি রেখে দেবো। দেখো, আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি। তারপর আমি প্রায় 1 থেকে 1.5 ঘন্টা পর এবার আমি ফ্রাই প্যানে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। তোমরা এখানে বাটারও ব্যবহার করতে পারো, আমি এখানে বাটার ব্যবহার করিনি। এবার একটা একটা করে চিকেন আমি কড়াইতে পুরো সাজিয়ে দেব। তোমরা পারলে মশলাটা যে চিকেনের গায়ে লেগে থাকবে সেটা ভালো করে ঝরিয়ে তারপর দেবে। যেই মশলাটা পড়ে থাকবে সেটা দিয়ে আমি গ্রেভিটা বানাবো।
তন্দুরি উইথ গ্রেভি রুটি দিয়ে পরোটা দিয়ে খুবই ভালো লাগে খেতে। একবার করে দেখো, তোমরা বাড়িতে ট্রাই করতেই পারো। দেখো এইভাবে আমি তন্দুরি তো তোমরা সবাই মোটামুটি করতে জানো, তো এইভাবে আমি পেতে দিলাম সুন্দর করে, পুরো ফ্রাই প্যানটা জুড়ে পুরো দিয়ে দিলাম। এবার একটা একটা করে কিছুক্ষণ পর ঢাকা দিয়ে দিয়েছি, তারপর কিছুক্ষণ পর ঢাকনা খুলে আবার উল্টে দেব। উল্টে দিলে আস্তে আস্তে আমার তন্দুরিগুলো রেডি করে নিয়েছি। তারপর যেই তেলটা ছিল সেখানে আমি ওই কড়াইতে যেই মশলাটা ছিল সেটা আমি ঢেলে ভালো করে কষিয়ে নিলাম। কষানোর পর দেখো যে তন্দুরিগুলো আমি ভেজেছিলাম সেই তন্দুরিটা আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এবার যে মশলাটার সাথে ভালো করে কষিয়ে নেব। ভিডিওটা বড় না করার জন্য কিন্তু শর্ট করে দেখিয়ে দিলাম তোমাদের। দেখো তন্দুরিগুলি ভাজার পর আমি মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। তোমরা এখানে চাইলে জলও ব্যবহার করতে পারো, আর যদি না চাও তো জল ব্যবহার করতে হবে না। তারপরে আমি একটি বাটিতে দেখো চারকোল নিয়েছি, কাঠকয়লা নিয়ে, যেটা ওর মধ্যে আমি একটু ঘি দিলাম। ঘি দিয়ে আমি একটু গরম করে ঘিটা দিয়ে দিয়েছি। দেখো যে ধোঁয়াটা বেরোচ্ছে, এবার আমি ঢাকনাটা বন্ধ করে দেব। এই যে কাঠকলার যে গন্ধটা সেটা পুরো চিকেনে যে ফ্লেভারটা আনবে সেটা অপূর্ব খেতে। তোমরা অবশ্যই কিন্তু ট্রাই করবে। তো আমার রেডি হয়ে গেছে দেখো চিকেন তন্দুরি উইথ গ্রেভি। তো চিকেন তন্দুরি উইথ গ্রেভি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে। দেখো আমার রেডি হয়ে গেছে চিকেন তন্দুরি উইথ গ্রেভি। তো রুটি দিয়ে পরোটা দিয়ে তোমরা খেতেই পারো। তো তোমাদের সাথে আবার পরে দেখা হবে অন্য একটা ব্লগে।